সো প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। দীর্ঘ প্রতীক্ষার অবসান। আপনারা সকলেই জানেন পশ্চিমবঙ্গে কিন্তু ওবিসি সংক্রান্ত বিষয় নিয়ে একটা জট ছিল, সেই জটটা কিন্তু কাটার পরপরই কিন্তু ওয়েস্টবেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে বেশ কয়েকটি নোটিফিকেশান জারি করা হয়। সেই নোটিফিকেশানে কি উল্লেখ করা হয়েছে প্রতিটি পয়েন্ট কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে উল্লেখ করে করে সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তো আপনারা চাইলে কিন্তু আপনারাও নোটিফিকেশানটা সরাসরি ডাউনলোড করতে পারবেন এবং সরাসরি কিন্তু অন স্ক্রিনে আপনারা দেখতে পাবেন। কিভাবে দেখবেন? আপনারা আপনাদের নিজেদের মোবাইল ফোনে চলে আসবেন। মোবাইল ফোনে চলে আসার পরে যে গুগল সার্চ বার আছে, সেই গুগল সার্চ বারে চলে আসবেন। আসার পরে জাস্ট আপনারা টাইপিং করবেন WPRB। টাইপিং করার পরে সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। আসার পরে ফার্স্ট আপনারা দেখতে পাবেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলে একটি অপশান আছে। জাস্ট এই অপশানে আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই কিন্তু পরবর্তী একটি পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা এখানে 4টে নোটিশ দেখতে পাবেন। এই 4টে নোটিশই কিন্তু দেওয়া আছে 12 তারিখে। 12 তারিখে কিন্তু এই 4টি নোটিশ পাবলিশ করা হয়েছে। 4টে নোটিশ পাবলিশ করা হয়েছে। এর মধ্যে আপনারা দেখতে পাবেন 3 নম্বর নোটিশে কী বলা আছে, 12/8/2026 রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। এই বিষয়টা যে সমস্ত প্রার্থীরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে আবেদন করেছিলেন তাদের ডিটেলসটা কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা সরাসরি তুলে ধরবো। তো এই যে গেট ডিটেলস আছে, এই গেট ডিটেলসে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী একটি পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পাবেন 3টি নোটিশ দেওয়া আছে 12 তারিখে। এই পাশে সিরিয়াল নাম্বার আছে, এই পাশে দেখেন 12 তারিখে 3টি নোটিশ দেওয়া আছে। তো এই ফার্স্ট যে নোটিশ ব্যাপারটা আছে, ফার্স্ট বলা আছে রিভাইজড স্টেট লিস্ট অফ দ্য ক্যাটাগরি। এই গেট ডিটেলসে আমরা ক্লিক করে একটু ডিটেলসে জেনে নেব যে কী ব্যাপারটা, ঠিক আছে? তো এই গেট ডিটেলসটা আমরা ক্লিক করলাম। আর শুরুতেই আপনাদেরকে বলে রাখি, ভিডিওটা লং হলেও আপনারা ধৈর্য সহকারে দেখবেন। আজকের এই ভিডিও থেকে অনেক অজানা তথ্য আপনারা জানতে পারবেন। তো এখানে মেন ব্যাপার হচ্ছে, পুরোটাই আমি একবার পড়েছি, তারপরেও আপনাদেরকে পড়ে শুনিয়ে দিচ্ছি। দেখুন, এখানে কিন্তু অ্যাকচুয়াল বলা হয়েছে ইন টার্মস অফ দ্য নোটিফিকেশান, এখানে নম্বর দেওয়া আছে। তারপরে কিন্তু এখানে বলা আছে অ্যান্ড রিসেন্ট গাইডলাইন ইস্যুড বাই দ্য ব্যাকওয়ার্ডেড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট লিস্ট অফ ওবিসি ক্যাটাগরি হ্যাজ বিন রিভাইজড ফর অ্যাভেলিং 7% রিজার্ভেশন ফর OBCs in service and post under the government of West Bengal. The copy of the notification along with the list of classes under OBC 66 category attached. তো এইখানে মূলত আপনাদেরকে কি বোঝাতে চেয়েছে সেটা কিন্তু আমি পরিষ্কারভাবে আপনাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে, সরকার ওবিসির জন্য নতুন করে একটা কিন্তু নিয়ম করেছে। এখন ওবিসিদের কিন্তু 7% রিজার্ভেশন, অর্থাৎ যে কোটাটা 7% রিজার্ভেশন রাখা হয়েছে। নতুন লিস্টে যারা 66 জাতি আছে, অর্থাৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন 66 অর্থাৎ 66, এই জাতির মধ্যে যারা পড়ছে তারা কিন্তু 7% রিজার্ভেশন পাবে, ঠিক আছে? এই নোটিশটি কাদের জন্য, এই যে নোটিশটি দেওয়া হয়েছে এই নোটিশটি কাদের জন্য? এই নোটিশটি মূলত 4টে রিক্রুটমেন্ট যারা ওবিসি থেকে ফর্ম ফিল আপ করেছেন তাদের জন্য। সেটা কি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1 থেকে 4 নম্বর কলম পর্যন্ত উল্লেখ করে দিয়েছে। তাহলে এই নোটিশটি কাদের জন্য? এই নোটিশটি কেবলমাত্র কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024, অর্থাৎ কনস্টেবল পুলিশে 2024 রিক্রুটমেন্ট ব্যাচে যারা আবেদন করেছিলেন তাদের জন্য। দ্বিতীয়ত, সাব ইন্সপেক্টর আনআর্মড এবং আর্মড ব্রাঞ্চ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। দ্বিতীয়ত, সাব ইন্সপেক্টর পদে যারা আর্ম ব্রাঞ্চ এবং আনআর্ম ব্রাঞ্চে আবেদন করেছিলেন তাদের জন্য। এবং তৃতীয়ত, সাব ইন্সপেক্টর এবং সাব ইন্সপেক্টর আর্মড ব্রাঞ্চ এবং সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ অ্যান্ড সার্জেন্ট ইন কলকাতা পুলিশ 2023। তো 2023 যে রিক্রুটমেন্ট, অর্থাৎ সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ এবং সাব ইন্সপেক্টর ব্রাঞ্চ কলকাতা পুলিশ সার্জেন্ট পদে যারা আবেদন করেছিলেন এই নোটিশটি তাদের জন্য। এবং ফোর্থ হচ্ছে 4 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024। এই মূলত কিন্তু এই 4টে নোটিশ
অর্থাৎ এই যে 4টে রিক্রুটমেন্ট আছে, এই 4টে রিক্রুটমেন্টের জন্য কিন্তু এই নোটিশটি দেওয়া হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে, বিষয়টা আপনাদেরকে একটু খুলে বলি, বিষয়টা হচ্ছে নতুন ওবিসি সার্টিফিকেট লাগবে। ভেরিফিকেশনের সময় আপনাকে কিন্তু ওবিসি সার্টিফিকেট দেখাতে হবে। সেই সার্টিফিকেটে আপনার জাতি কিন্তু নাম অবশ্যই এই যে ৬৬টি লিস্টে, অর্থাৎ ৬৬টি যে তালিকা পাবলিশ করা আছে এই লিস্টে থাকতে হবে। ঠিক আছে? নাম না থাকলে কি হবে? নাম না থাকলে অ্যাকচুয়ালি এখানে নাম যদি আপনারা এই ৬৬টা তালিকার মধ্যে যদি আপনার জাতি না থাকে, তাহলে কি হতে পারে সেটা বুঝিয়ে বলে দিচ্ছি। দেখুন, ব্যাপারটা হচ্ছে ওবিসি সার্টিফিকেট হুইচ ইনক্লুডিং দ্য ক্লাসেস দ্যাট দেন notified in the above notified list will be treated is invalid. The candidate possessing such certificate will be treated as unarmed branch category ammunition. অর্থাৎ এখানে আনরিজার্ভড ক্যাটাগরি অ্যাভিনিউ টু, অর্থাৎ বলা হয়েছে নতুন ৬৬টা লিস্ট আপনার জাতি না থাকলে আপনার ওবিসি সার্টিফিকেট কিন্তু বাতিল। আর আপনাকে শুরুতেই জেনারেল এবং আনরিজার্ভ ধরা হবে। তো ওবিসি রিজার্ভেশন কিন্তু পাবেন না। তো এই আপনাদের যদি এই ৬৬টি জাতির মধ্যে যদি তালিকার মধ্যে যদি আপনার জাতি না থাকে, তাহলে কিন্তু আপনাকে আনরিজার্ভ অর্থাৎ জেনারেল হিসাবে গণ্য করা হবে। আপনাকে এখন কি করতে হবে? আপনাকে কিন্তু এখন প্রথমত ডব্লিউবিপিআরবির ওয়েবসাইটে যেতে হবে। ওখানে কিন্তু নতুন যে ৬৬টা তালিকা, সেই তালিকার লিস্ট কিন্তু প্রকাশ করেছে। সেই লিস্টটা আপনাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে আপনারা দেখে নেবেন যে আপনাদের জাতি আছে কিনা, ওই লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত আছে কিনা সেটা দেখে নেবেন। এবং দ্বিতীয়ত আপনাকে কি করতে হবে? আপনার ওবিসি সার্টিফিকেট খুলে দেখুন, তাতে লেখা জাতি নতুন লিস্টে আছে কিনা সেটা আপনাকে দেখতে হবে। না থাকলে কি করবেন? বিসিডব্লিউ অফিস থেকে নতুন করে কিন্তু ওবিসি সার্টিফিকেট বানাতে পারবেন। ক্লিয়ার? তবে আগের ওবিসি সার্টিফিকেট আর চলবে না। নতুন ৬৬টির মধ্যে যদি আপনাদের নাম, অর্থাৎ ৬৬টা জাতির মধ্যে আপনার নাম থাকতে হবে, না হলে ওবিসি কোটা বাদ। ঠিক আছে? এই বিষয়টা কিন্তু এই নোটিশে সুস্পষ্টভাবে বলা হয়েছে। এবার সেকেন্ড নোটিশটা আমরা একটু দেখে নেব। আমরা কিন্তু ফার্স্ট এই যে রিভাইজড স্টেট লিস্ট অফ ক্যাটাগরি, এই নোটিশটা আমরা দেখে নিলাম। এবার সেকেন্ড নোটিশতে কি বলা হয়েছে? বলা হয়েছে স্পেশাল উইন্ডো টু মডিফাইড অর আপডেট দ্য ক্যাটাগরি। জাস্ট এই যে গেট ডিটেলস আছে, আমরা এখানে একটা ক্লিক করব। এই নোটিশে কি বলা হয়েছে এটা আমাদেরকে একটু দেখে নিতে হবে। তো এই নোটিশে কি বলা হয়েছে সেটা আমরা এখানে দেখে নেব। তো এই নোটিশেও কিন্তু এই নোটিশে ব্যাপারটা হচ্ছে এই 66 যে জাতি আছে এই বিষয়টা তো আপনাদের মাঝে ক্লিয়ার করে দিচ্ছি। তো এই নোটিশটার ব্যাপার হচ্ছে এখানে দেখুন একটা আছে 12 ভুজা এবং দ্বিতীয়ত হচ্ছে দেভঙ্গা। তো এই যে 12 ভুজিয়া এবং দেবঙ্গা, এই যে দুটো জাতি, এই দুটো জাতির জন্য কিন্তু এই নোটিশটা দেওয়া হয়েছে। তো এই নোটিশে কি বলা হয়েছে? বলা হয়েছে যারা কনস্টেবল 2024 ইন্টারভিউ দিয়েছেন এবং আপনার জাতি 12 ভুজা বা দেবঙ্গা যদি হয়ে থাকে, তাহলে আপনাকে কি করতে হবে সেই বিষয়টা কিন্তু এখানে লেখা হয়েছে। তো এখানে পরিষ্কার কিন্তু বলা হয়েছে কি করতে হবে। 14/8/2026 থেকে 20/8/2026 মধ্যে কিন্তু ওয়েবসাইটে গিয়ে আপনার নতুন ওবিসি সার্টিফিকেট আপলোড করতে হবে এবং সার্টিফিকেটে স্পষ্ট করে 12 ভুজা বা দেভঙ্গা লেখা থাকতে হবে, তাহলে কিন্তু আপনি ওবিসি রিজার্ভেশনটা কোটাটা পাবেন। ঠিক আছে? এখানে কিন্তু ডেটটাও লিখে দিয়েছি। তো আমি এই নোটিশগুলো কিন্তু আমি পড়েছি, চাইলে আপনারাও পড়তে পারেন। ঠিক আছে? তো যারা 2024 সালে ইন্টারভিউ দিয়েছেন এবং আপনার জাতি 12 ভুজি বা দেবঙ্গা, এই 14/8/2026 থেকে 20/8/2026 মধ্যে কিন্তু এই যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে কিন্তু আপনাদের সার্টিফিকেটটা আপলোড করতে হবে। ঠিক আছে? দ্বিতীয়ত ক্লিয়ার হচ্ছে, এইখানে দেখুন লেখা আছে candidate who are under OBC A or OBC B category at the time of their interview but personality excluded from the latest state list of 66 classes
of OBCs. E process in EWS certificate which is valid for the year 2023-2024 or onwards will be treated under the EWS category subject to uploading of their valid EWS certificate using the above link. অর্থাৎ এইখানে আপনাদেরকে কি বলা হয়েছে, এইখানে কিন্তু আপনাদেরকে বলা হয়েছে নতুন ওবিসিতে বারোভুজ বা দেবঙ্গা ঢুকেছে এবং দ্বিতীয়ত এই দুটো জাতির ছেলেরা 14 থেকে 20 আগস্টের মধ্যে সার্টিফিকেট আপলোড করতে হবে। বাকি যাদের নাম আছে তারা কিন্তু EWS সার্টিফিকেট আপলোড করুন, না হলে জেনারেল হয়ে যাবে। তো এইখানে ব্যাপারটা কিন্তু এই দুটি গোষ্ঠী অর্থাৎ দুটি জাতি, এই দুটি জাতিদের তো অবশ্যই 14 থেকে 20-র মধ্যে কিন্তু এখানে ডেটও দিয়েছে। এই তারিখে 14/8/2026 থেকে 20/8/2026 তারিখের মধ্যে কিন্তু তাদের সার্টিফিকেট আপলোড করতে হবে। দ্বিতীয়ত বাকি যাদের নাম বাদ গেছে তারা কিন্তু EWS সার্টিফিকেট আপলোড করতে হবে, তাদের এই যে EWS সার্টিফিকেটটা কিন্তু আপলোড করতে হবে, নাহলে কিন্তু জেনারেল হিসেবে গণ্য করা হবে। ক্লিয়ার? এবার আমরা এই যে 3 নম্বর নোটিশটা কি বলা আছে সেটা আমরা একটু দেখে নেব। রিভাইজড ভ্যাকান্সি পজিশন। তো এই নোটিশে এই গেট ডিটেলসে আমরা একটা ক্লিক করব। তো এই গেট ডিটেলসে ক্লিক করার সাথে সাথে কিন্তু পরবর্তী এরকম একটি পেজ অর্থাৎ নোটিশ কিন্তু আমাদের মাঝে ওপেন হয়ে যাবে। তো ওপেন হয়ে যাওয়ার পরে এইখানে মূলত কি বলা হচ্ছে সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে। তো এই নোটিশটা 12 তারিখে কিন্তু পাবলিশ করা হয়েছে। তো এইখানে নোটিফিকেশান নাম্বার সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া আছে। কেন এই নতুন করে লিস্ট অর্থাৎ নোটিশটা দেওয়া হয়েছে সেই বিষয়টা একটু আলোচনা করি। ব্যাপারটা হচ্ছে সরকার ওবিসির পুরনো সব নোটিফিকেশান বাতিল করেছে, তার বদলে কিন্তু নতুন 66টি, এখানেও কিন্তু 66টি মেনশান করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। নতুন 66টা জাতি ওবিসি লিস্ট বানিয়েছে, তার জন্য কিন্তু পুলিশ বোর্ড ভ্যাকান্সির সংখ্যা নতুন করে হিসেব করে দিয়েছে। আগের নোটিশ 2024 বা 16 বাতিল করে দিয়েছে, ঠিক আছে। আগের নোটিশটা কিন্তু সম্পূর্ণভাবে বাতিল করে দিয়েছে, নতুন করে কিন্তু আবার সাজিয়েছে, ঠিক আছে। তো এইখানে মূলত মোট কত ভ্যাকান্সি সেটা কিন্তু উল্লেখ করা আছে। মোট আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভ্যাকান্সি ডিটেলসটা উল্লেখ করা আছে 11,749। এবং দ্বিতীয়ত এখানে ছেলে মেয়ের ক্যাটাগরিটাও কিন্তু ভাগ করা হয়েছে, ছেলেদের কতটা এবং মেয়েদের ফিমেলদের কতটা ভ্যাকান্সি সে বিষয়েও কিন্তু বলা আছে। ছেলেদের ভ্যাকান্সি আছে কিন্তু 8,212 এবং মেয়েদের কিন্তু 3,553। এবার ব্যাপারটা হচ্ছে এই যে মেল ফিমেল টোটাল ভ্যাকান্সিটা কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন। এখানে কিন্তু ডিটেলস লেখা আছে, তো আপনারা দেখে নেবেন যে কোন পোস্টে কতটা ভ্যাকান্সি আছে সেটা কিন্তু আপনারা এখান থেকে সুস্পষ্টভাবে দেখে নিতে পারবেন। তো যেমন এখানে মোট সমস্ত কিছু মিলিয়ে কিন্তু ওবিসি 360 প্লাস 223 প্লাস 120 প্লাস 120 823টি কিন্তু টোটাল এনভিএফ, হোমগার্ড, এইচজি, সিভিক ভলেন্টিয়ারদের কিন্তু এই 823টি কিন্তু ভ্যাকান্সি আছে। তো এটা একটু ইকুয়াল টু করে নেবেন, ঠিক আছে। এখন যে 3টে গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেই 3টে গুরুত্ব পয়েন্ট কি? পোস্ট বেড়েছে, আগে 11,749 ছিল, নতুন কিন্তু ওবিসি নিয়ম অনুযায়ী সংখ্যা আবার ঠিক করা হয়েছে, ঠিক আছে। তো সংখ্যা কিন্তু ঠিক করা হয়েছে। ওবিসিদের জন্য কিন্তু নতুন 66টা লিস্টে নাম থাকলে ওবিসি কোটা পাবেন, নাহলে কিন্তু জেনারেলে যেতে হবে। আগের ফর্ম ভ্যালিড কিনা সেটাও অনেকেই প্রশ্ন করছে। যারা 2024 ফর্ম ভরেছেন তাদের আবার ফর্ম ভরতে হবে না, শুধু ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় নতুন নিয়ম মানতে হবে। তো ডকুমেন্টস ভেরিফিকেশন যখন হবে, এই যে নোটিশের মাধ্যমে যে নতুন নিয়ম করা হয়েছে সেই নতুন নিয়মটা কিন্তু আপনাদের মানতে হবে, ঠিক আছে। তবে ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবল 2024 মোট 11,749টি পোস্ট, নতুন ওবিসি নিয়মকরণের ক্যাটাগরি অনুযায়ী সিটের সংখ্যা কিন্তু পরিবর্তন করা হয়েছে। এই যে সিটের সংখ্যা, এই সংখ্যাটা কিন্তু পরিবর্তন করা হয়েছে, ঠিক আছে। তো এই আপডেটটা কিন্তু আমাদের কাছে ছিল, প্রত্যেকটা আপডেট আপনাদের মাঝে খুঁটিয়ে আমরা আলোচনা করলাম। ভিডিওটা লং হলেও ধৈর্য সহকারে দেখবেন। তো সব প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। ফিরে আসছে আগামী দিনে আপনাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে।